এই যে সবুজ চত্বরটি দেখতে পাচ্ছেন, এখানেই শুটিং হয়েছিল সেই বিখ্যাত গানের উল্লাল্লা 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 উল্লাল্লা। আমরা এখন জেলখানার ভেতরে প্রবেশ করছি। এটা এখানকার সেন্ট্রাল জেল। কয়েদিরা এখানেই গোসল করে। সিনেমা শুটিংয়ের জন্য এভাবেই এখানে সত্যিকারের জেলখানার মতো করেই বানানো হয়েছে এই নকল জেল। আজ আমি এসেছি পৃথিবীর সবচেয়ে বড় শুটিং স্পট রামোজি ফিল্ম সিটিতে। শাহরুখ খান, সলমান খান, রানী মুখার্জি কিংবা অমিতাভ বচ্চনদের আনাগোনা এখানে প্রায়ই থাকে। এখানেই শুটিং করা হয়েছিল ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সাড়া জাগানো সিনেমা বাহুবলীর। গোটা দুনিয়ায় এর চেয়ে বড় শুটিং স্পট আর একটিও নেই। এটা গ্রিনিস রেকর্ডেও উল্লেখ আছে। হ্যাঁ, এটা রামোজি ফিল্ম সিটি, ওয়ার্ল্ড লার্জেস্ট শুটিং স্পট। এর অবস্থান হায়দ্রাবাদ। আজ আমি আপনাদের এই ফিল্ম সিটির পুরোটা ঘুরে দেখাবো হিন্দি সিনেমার সত্যিকারের শুটিং। এখানে বিদেশি সিনেমারও শুটিং হয়। হলিউড থেকেও উড়ে আসে নায়ক নায়িকারা। শুটিংয়ের জন্য এখানে প্রাসাদ পর্যন্ত তৈরি করা হয় রাজা বাদশার যুগের দুর্গ, রাজকীয় দরবার, যুদ্ধের ময়দান, অস্ত্র, হাতি, ঘোড়া, এমনকি ঝর্ণা। এখানকার এই ঝর্ণাটি দেখলে আপনার কাছে মনে হবে এটা সত্যিকারের কোনো পাহাড়ি ঝর্ণা। এটা এতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এখানে সিনেমার পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা হয়। এত টাকা এখানে খরচ করা হয় যে আপনি ধারণাও করতে পারবেন না। এখানে প্রতিটা সেট একেবারে নিখুঁতভাবে তৈরি, যা দেখলে মনে হয় এটা যেন বাস্তব দুনিয়া নয়, এটা স্বপ্নপুরী। হায়দ্রাবাদ শহর থেকে রামোজি ফিল্ম সিটির দূরত্ব 25 কিলোমিটার। অবস্থান শহরের একেবারে বাইরে। এখানে পৌঁছানোর পর দূর থেকেই দেখতে পাবেন রামোজি ফিল্ম সিটির মূল ফটক। গাড়ি থেকে নামার পর চারপাশে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আজ আপনি সত্যি সত্যি সিনেমার রাজ্যে প্রবেশ করেছেন। এখানকার সবকিছুই সিনেমাময়। এটা এখানকার টিকিট কাউন্টার। বেশ কয়েকটি ক্যাটাগরির টিকিট রয়েছে। টিকিটের বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। এখানকার আনুষ্ঠানিকতা শেষ করে আমরা উঠে পড়লাম নির্ধারিত এই এসি বাসে। এখানকার প্রধান সড়ক নানা ধরনের ফুল দিয়ে সাজানো, ঠিক যেন ছবির মতোই সুন্দর এই সড়ক। যাওয়ার পথেই মনে হবে আপনি কোনো এক ফুলের শহরে প্রবেশ করতে যাচ্ছেন। এই যে সবুজ জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই বিদেশি দৃশ্যের শুটিং হয়। জায়গাটি নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ডের মতো একেবারে সবুজ। অমিতাভ বচ্চনের বিখ্যাত সূর্যবংশী সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছে। শুধু এগুলোই নয়, মূল পয়েন্টে যাওয়ার পথেই দেখতে পাবেন এখানে শুটিংয়ের যন্ত্রপাতি নিয়ে বিভিন্ন জায়গায় শত শত ট্রাক দাঁড়িয়ে আছে। এই যে তেল পাম্পটি দেখতে পাচ্ছেন, এখানে গাড়িতে তেল নেওয়ার দৃশ্যগুলোর শুটিং হয়। হ্যাঁ দর্শক, এটি এমন এক জায়গা যার প্রতিটি কোণায় কোনো না কোনো সিনেমার শুটিং হয়েছে।
কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা নেমে পড়লাম। এটাই আমাদের প্রথম যাত্রা বিরতি। এখানকার এই ফটক টপকে আপনি যখন ভেতরে পা ফেলবেন তখন দেখতে পাবেন শত শত মানুষ। এখানে প্রতিদিন কয়েক হাজার পর্যটক পৃথিবীর নানা প্রান্ত থেকে আসেন। জায়গাটি কি পরিমাণ জনপ্রিয়, মানুষের এই ভিড়ই তার বড় প্রমাণ। ভেতরে প্রবেশ করতেই আপনি বুঝতে পারবেন আজ আপনি পা দিয়েছেন সিনেমার সত্যিকারের রঙিন দুনিয়ায়। শুরুতেই চোখে পড়ল কিছু নৃত্যশিল্পীর এক শিহরণ জাগানো পারফরম্যান্স। कि हम झांसी और राजकुमार की रक्षा करें। মঞ্চের ওরা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সাহসিকতা আর বীরত্বের চিত্র নাচের মাধ্যমে ফুটিয়ে তুলছে। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা এগিয়ে যেতে থাকি মূল শুটিং সেটের দিকে। আমি এখন কথা বলছি লন্ডন থেকে। সত্যিকারের লন্ডন নয়, এটি কৃত্রিম লন্ডন তৈরি করা হয়েছে। এটি মূলত ইংল্যান্ডের বা ইউরোপীয় স্টাইলের সড়ক এবং ওইভাবেই বাড়িঘরগুলোও তৈরি করা হয়েছে। বিদেশি সিন যেগুলো আমরা দেখি সেই সিনগুলোর শুটিং এই রাস্তা এবং রাস্তার দুধারে গড়ে ওঠা ঘরবাড়িগুলোতেই হয়। এখানে শুধু লন্ডনের সিনগুলোর শুটিং হয় বিষয়টি মোটেও সেরকম নয়। জায়গাটি কখনো ব্যবহার করা হয় লন্ডন হিসেবে, কখনো প্যারিস, কখনো বা ইউরোপের অন্য কোনো শহর হিসেবে। এখানে যখন সিনেমার শুটিং হয় তখন এই বাড়িঘরগুলোর কালার পরিবর্তন করে দেওয়া হয়। কখনো নতুন রং লাগিয়ে পরিবর্তন করা হয়, কখনো লাইটের আলো জ্বালিয়ে, কখনো বা পরিবর্তন করা হয় নিখুঁত এডিটিংয়ের মাধ্যমে। অজয় দেবগনের গোলমাল সিনেমায় শুরুতেই যে গান রয়েছে সেই গানের দৃশ্য এখানেই শুটিং করা হয়েছিল। এই যে লাল রঙের গম্বুজওয়ালা বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিই দেখা যাচ্ছে অজয় দেবগনের মাথার ওপর দিয়ে। আর শুটিংয়ের সময় আশপাশটা কি পরিমাণ সাজানো হয় সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। হ্যাঁ দর্শক, শুটিংয়ের জন্য নায়ক নায়িকাদের সবসময়ই যে দেশের বাইরে যেতে হয় বিষয়টি মোটেও সত্য নয়, বরং পুরো ইউরোপ এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এবার আমি আপনাদের একটি রাজকীয় দরবার দেখাতে চাই। দর্শক দেখুন তো, মনে হচ্ছে না এটা সত্যিকারের কোনো রাজ দরবার? এখানে এসে আমার জয়পুরের কথা মনে পড়ে গেল। সেখানে রাজা রানীদের প্রাসাদ দেখিয়েছিলাম। ওই সময় সত্যিকারের রাজদরবার কেমন হয় তা দেখার খুব ইচ্ছে ছিল। আজ সেই ইচ্ছে কিছুটা হলেও পূরণ হলো। কি দারুণ! চারপাশটা শুধু দেখুন, কতটা রাজকীয়। আমার মনে হচ্ছে আমি হয়তো চন্দ্রগুপ্ত কিংবা মৌর্য যুগে ফিরে গেছি। কখনো মনে হচ্ছে হয়তো এটা চোল সাম্রাজ্যের দরবার, কখনো মনে হচ্ছে রাজা বিক্রমাদিত্য, হর্ষবর্ধন কিংবা অশোকের যুগে ফিরে গেছি। কখনো মনে হচ্ছে এটাই হয়তো ছত্রপতি শিবাজি কিংবা মহারানা প্রতাপ বা জয় সিং এর দরবার। হ্যাঁ দর্শক, এটা সত্যিকারের স্বপ্নপুরীর মতো। ভারতের বিখ্যাত টিভি সিরিজ মহাভারত, যার শুটিং এখানেই হয়েছিল, এবং শুটিং শেষ হওয়ার পর আজও এই রাজ দরবারটি ঠিক আগের মতো করেই সাজিয়ে রাখা হয়েছে। এখান থেকে বের হলেই আপনি পৌঁছে যাবেন রেলওয়ে স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি রেলওয়ে স্টেশনের সামনে। এভাবেই রেলওয়ে স্টেশনটা সাজানো হয় শুটিংয়ের সময়। আর শুটিংয়ের সময়
যখন যেই স্টেশনের নাম প্রয়োজন তখন সেই স্টেশনের নামটি এই যে আমার পেছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন হলুদ সাইনবোর্ড, সেখানে লিখে দেওয়া হয়। অর্থাৎ ধরুন শাহরুখ খান মুম্বাই গেছেন ট্রেনে চড়ে, কিন্তু তিনি যে মুম্বাই রেল স্টেশনেই নামলেন তার প্রমাণ কি? তখন এই সাইনবোর্ডে লিখে দেওয়া হয় মুম্বাই স্টেশন, কখনো লেখা হয় হায়দ্রাবাদ স্টেশন, কখনো শিয়ালদা, কখনো নয়াদিল্লি স্টেশন। অর্থাৎ সিনেমার প্রয়োজন অনুযায়ী নাম বসিয়ে দেওয়া হয়। যেমন ট্রেনটির ওপরে প্ল্যাটফর্মের গায়ে লেখা আছে দেখুন জম্মু, মানে কোনো এক সিনেমায় এটি কাশ্মীরের জম্মু স্টেশন হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর এটা হচ্ছে স্টেশনের বাইরের দৃশ্য। এই বিল্ডিংটি দেখে সত্যিকারের স্টেশন বিল্ডিং মনে হচ্ছে না, বলুন তো? হ্যাঁ দর্শক, এখানে এলে আপনি বাস্তব আর কৃত্রিমের মধ্যে তফাৎ খুঁজে পাবেন না। এখানকার প্রতিটি কাজ এতটা নিখুঁত। শাহরুখ খানের বিখ্যাত সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এবং চেন্নাই এক্সপ্রেস, এই সিনেমা দুটির শুটিং এখানেই হয়েছিল। এসব সিনেমায় শাহরুখ খান যতবার ট্রেনে উঠেছেন ততবারই তিনি ঠিক এই ট্রেনেই উঠেছিলেন। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমায় নায়িকা কাজল ট্রেনে ওঠার জন্য এখানেই দিয়েছিলেন তার সেই ঐতিহাসিক দৌড়। শাহরুখ খান ট্রেন থেকে হাত বাড়াচ্ছিলেন আর কাজল দৌড়ে এসে সেই হাত ধরেছিল। আমিও একটি ঐতিহাসিক দৌড় এখানে দিয়েছি। আসলে এখানে যারাই আসেন তারাই প্রিয়জনের সাথে শাহরুখ কাজলের সেই ঐতিহাসিক মুহূর্ত নিজের মতো করে তৈরি করেন এবং ক্যামেরায় ফ্রেমবন্দি করে স্মৃতি হিসেবে রেখে দেন। শুধু এটাই নয়, চেন্নাই এক্সপ্রেস সিনেমাতেও একই রকমের দৃশ্য রয়েছে, তবে সেই সিনেমায় কাজল নয়, নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। অনেকেই মনে করেন দীপিকা আর কাজলের সেই দুই সিনেমায় দুইটা ট্রেন ব্যবহার করা হয়েছিল, কিন্তু না, ট্রেন এই একটাই ছিল, শুধু নতুন রং করে ট্রেনের রং পরিবর্তন করে দেওয়া হয়েছিল। দর্শক, কেউ কিন্তু এবার হাসবেন না, আপনাদের আমি একটা মজার জিনিস দেখাবো। আপনারা হয়তো বিষয়টি এখনো কল্পনাও করতে পারেননি। এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন। ট্রেনের ইঞ্জিন যেমন হয় তেমনই, মানুষ এখানে উঠছে, ছবি তুলছে। এই যে আমি এবার নিচে নামলাম, এই দেখুন ট্রেনের চাকা, দেখেছেন? এমন ট্রেন জীবনে কখনো দেখেছেন যার চাকা টায়ারের? মানে এটি ট্রাকের চাকা লাগানো ট্রেন, এবং এখানে কিন্তু কোনো রেল লাইনও নেই। ওই যে দেখুন, ওনারা দুজন রং লাগাচ্ছেন, নতুন রং। এভাবেই আসলে ট্রেনের রূপ বদলে দেওয়া হয়। শুধু বাহির থেকেই নয়, ট্রেনের ভেতরটাও সত্যিকারের ট্রেনের মতোই। সিট থেকে শুরু করে ওপরের ফ্যান, সব কিছুই সত্যিকারের ট্রেনের মতোই। সিনেমায় ট্রেনের ভেতরের অংশের যে সিনগুলো আমরা দেখি সেগুলো আসলে এই ট্রেনের ভেতরেই শুটিং করা হয়। শুটিং শেষে এডিটিং করে বাহিরের দৃশ্য লাগিয়ে দেওয়া হয়, আর তখন মনে হয় নায়ক নায়িকা চলন্ত ট্রেনে বসে গল্প করতে করতে ছুটে যাচ্ছেন। শুধু রেলওয়ে স্টেশনই নয়, এখানে একটি বিমানবন্দরও রয়েছে। দর্শক, এই যে অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন, এটা আসলে এখানকার হসপিটাল। মানে সত্যিকারের হসপিটাল নয়, শুটিংয়ের হসপিটাল। অনেক সময় এই জায়গাটি রেলওয়ে স্টেশন অথবা বিমানবন্দরের বাইরের দৃশ্য হিসেবেও ব্যবহার করা হয়। আমি একটু ভেতরটাও আপনাদের দেখাতে চাই, তাহলে ধারণাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, রোগীদের বসে থাকার জায়গা, মানে এটা একটা ওয়েটিং রুম। এগুলো দেখার পর আমি পৌঁছে গেলাম ইতিহাস সৃষ্টি করা সিনেমা
বাহুবলীর রাজ্যে। হ্যাঁ দর্শক, এটা সত্যি এক অন্য রাজ্য। তবে আমি এই ভিডিওতে বাহুবলী সিনেমার এই শুটিং সেট পুরোটা দেখাবো না। আমি এটা নিয়ে আলাদা একটি ভিডিওই তৈরি করব, কেননা 4 একর জায়গার উপর তৈরি এই বিশাল শুটিং স্পট পুরোটা দেখালে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। বরং আলাদা পর্ব করে কোথায় কোন দৃশ্যের শুটিং হয়েছিল তার বিস্তারিত বলবো। এই যে সবুজ চত্বরটি দেখতে পাচ্ছেন, এখানেই শুটিং হয়েছিল সেই বিখ্যাত গানের উল্লাল্লা 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 উল্লাল্লা। শুধু উলালা গানই নয়, বলিউডের বিখ্যাত সিনেমা হাম দিল দে চুকে সনমের শুটিংও হয়েছিল এখানেই। আর দূরে যে লালচে ইমারতটি দেখতে পাচ্ছেন, ওই ভবনটি কখনো আদালত ভবন, কখনো বা চার্চ হিসেবেও দেখানো হয়। পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই শুটিং হয়েছিল শাহরুখ খানের বিখ্যাত কুছ কুছ হোতা হে সিনেমার। ওই সিনেমায় শাহরুখ খানের মেয়ে শিমলায় যে ক্যাম্পিং করেছিল, যেখানে কাজলও উপস্থিত ছিল এবং শাহরুখ খান ওই ক্যাম্পিংয়ে পরে উপস্থিত হয়েছিলেন, সেই সিনগুলোর পুরো সেট ফেলা হয়েছিল এখানকার এই জাপানিজ পয়েন্টে। কুছ কুছ হোতা হে সিনেমা যখন এখানে শুটিং হয়, তখন এই প্রাচীরটি ছিল না। এখানে প্রতিনিয়ত সংস্কার করে রূপ বদলে দেওয়া হয়, যাতে সব সিনেমায় একই জায়গা এটা মনে না হয়। আর এই জাপানিজ গার্ডেনের মতো এখানে এই ধরনের মোট 150টি গার্ডেন রয়েছে এবং এই সবগুলো জায়গাতেই শুটিং হয়। 6000 বিঘা জায়গার উপর গড়ে ওঠা এই ফিল্ম সিটি এখন পৃথিবীর বৃহত্তম শুটিং কমপ্লেক্স। পর্দায় এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, জয় হো, এই সিনেমায় বাড়িটি ছিল সালমান খানের। The Jai Ho movie at Salman Khan's house. तो गोलमाल movie देखा सबने, गोलमाल पूरा सीरीज सबने देखा। আর এই বাড়িটি গোলমাল সিনেমায় হরেশ রাওয়ালের বাড়ি ছিল। এছাড়াও দিলওয়ালি সিনেমায় কাজলের বুলগেরিয়া হাউস নামের যে বাড়িটি দেখানো হয়েছিল, এটাই ছিল সেই বাড়ি। দর্শক, পর্দায় ওপরে এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা হাওয়া মহল। এখানে সালমান খানের হাম দিল দে চুকে সনম সিনেমার চাঁদ ছোপা বাদল মে এই গানটির শুটিং হয়েছিল। এছাড়াও তেলেগু মুভি সুস্বাগতম এবং রানী মুখার্জির মুভি আইয়া সহ বহু সিনেমার শুটিং হয়েছে এই হাওয়া মহলে। এই লোকেশনটির নাম গোয়া। ভারতের গোয়া রাজ্য দেখতে যেমন, এই জায়গাটি ঠিক সেভাবেই সাজানো হয়েছে। আর এ কারণেই এখানে রোপণ করা হয়েছে পাম গাছের সারি। সিনেমায় এখানকার দৃশ্যই দর্শকরা দেখে আর মনে মনে ভাবে সিনগুলো গোয়ায় শুটিং করা, কিন্তু আসলে শুটিং হয়েছে এখানে। কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের রাস্তা হিসেবেও এই জায়গাটিকেই দেখানো হয়। এছাড়াও পাশে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই লোকেশনের নাম কারিশমা। এখানে শুটিংয়ের সময় নায়িকার গায়ে যে রঙের পোশাক থাকে, এই চত্বর পুরোটা সেই রঙের ফুল দিয়ে সাজানো হয়, আর এ কারণে জায়গাটির নাম কারিশমা। দূরে পাহাড়ের ওপর যে বাংলোটি দেখতে পাচ্ছেন, এটা এই ফিল্ম সিটির মালিক চেরুকুরি রামোজি রাওয়ের বাড়ি। তিনি একজন বিজনেসম্যান এবং টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের মালিক। তবে তিনি গত বছর মারা গেছেন। আর এখন এই ফিল্ম সিটি পরিচালিত হয় রামোজি গ্রুপের মাধ্যমে। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক
অন্যরকম দুনিয়ায়। প্রজাপতি চত্বর। চারপাশে শীতল বাতাস, সজীব গাছপালা আর ফুলের সমারোহ। তারই মাঝে রং বেরঙের ডানায় ভেসে বেড়াচ্ছে শত শত প্রজাপতি। ভেতরে প্রবেশের পর মনে হবে এ যেন এক পরীর দেশ। কত ধরনের প্রজাপতি যে চোখের সামনে উড়ে বেড়াতে দেখবেন তা গুণেও শেষ করতে পারবেন না। শুধু প্রজাপতিই নয়, এখানে রয়েছে টিয়া, ময়না, কাকাতুয়া সহ নানা প্রজাতির পাখিও। এটা এমন এক জায়গা যার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার মতো। এখানকার এই রঙিন প্রজাপতি আর পাখির রাজ্যে এসে আমার মন একেবারে শীতল হয়ে গেছে। সত্যিই এ এক দারুণ জায়গা। এই পাখিটির নাম লেডি অ্যামহার্স্ট ফিজেন্ট। এটি একটি বিরল ও অত্যন্ত সুন্দর ফ্রিজেন্ট প্রজাতির পাখি, যা চীন ও মিয়ানমার অঞ্চলে পাওয়া যায়। তবে শোভাবর্ধনকারী এই পাখিটি এখানে এভাবেই ছেড়ে দেওয়া আছে। এটা লরিকিট। তোতা পাখির এই প্রজাতিটি খুব রঙিন হয়। এর গায়ে লাল, সবুজ, নীল, কালো আর হলুদ পালকের সমাহার দেখা যায়। এরা মধু, ফল আর ফুলের রস খেতে খুবই পছন্দ করে। পাখির রাজ্য থেকে বের হয়ে আমরা আবারও ছুটতে শুরু করলাম। দর্শক দেখুন, মুঘল ইমারতের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আসলে মুঘল গার্ডেন। মুঘল সাম্রাজ্য নিয়ে যে সিনেমাগুলো তৈরি হয়েছে সেগুলোর শুটিং এখানেই হয়েছে। দর্শক, এটাই বিখ্যাত সিনেমা RRR এর শুটিং লোকেশন। এখানেই গ্যারেজ সিনের শুটিং হয়েছিল। শুটিং হয়েছিল ফাইটিং দৃশ্যেরও। এছাড়াও দর্শক নন্দিত জনতা গ্যারেজ সিনেমার শুটিংও হয়েছিল এখানেই। এছাড়া ডান পাশের বাড়িটিকে অমৃতসরের গোল্ডেন টেম্পল হিসেবে সাজানো হয়। গুরুদুয়ারার সিনগুলো এখানেই শুটিং করা হয়। Building is painted white, it's a Gurudwara. If painted golden, it's a golden temple Amritsar. আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা গাঙ্গুবাই কাথিওয়াড়ি সিনেমায় আলিয়া ভাটের বাড়ি ছিল। দর্শক দূরে খেয়াল করুন, তাজমহল দেখতে পাচ্ছেন? শুটিংয়ের সময় এর গায়ের রং যখন সাদা থাকে তখন এটা তাজমহল হিসেবে ব্যবহার করা হয়, আর এর গায়ে যদি সবুজ রং করে দেওয়া হয় তাহলে এটি মসজিদ হিসেবে ব্যবহার হয়। এই তাজমহল চত্বরেই জনতা গ্যারেজ সিনেমার টাইটেল গানের নামাজের অংশের শুটিং হয়েছিল। দর্শক, এখন এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, যেটা এখানেই নামাজের সিন হয়েছিল। আমরা ঠিক এইখানে দাঁড়িয়ে রয়েছি, মানে তাজমহলের ভেতরের দিক থেকে ক্যামেরা ধরা হয়েছে। শুধু জনতা গ্যারেজই নয়, তাজমহলের পাশের এই বাড়িটির সামনে শুটিং হয়েছিল সালমান খানের দাবাং সিনেমার গান দাগাবাজ রে। পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হেলিপ্যাড। এখানে সত্যিকারের হেলিকপ্টার ল্যান্ড করে। শাহরুখ খানরা হেলিকপ্টারে এলে এখানেই নামেন। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কখনো সোনা রূপার বাজার, কখনো রূপসজ্জার বাজার, কখনো বা সাধারণ মার্কেট হিসেবেও সিনেমায় দেখানো হয়। এই বাজারটিকেই বড় ভাই ছোট ভাই সিনেমায় মুম্বাইয়ের চোর বাজার হিসেবে দেখানো হয়েছিল। এছাড়াও শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমার শেষ দিকের ফাইটিং অংশের শুটিংও হয়েছিল এখানেই। শাহরুখ খান মার খেয়ে রক্তাক্ত অবস্থায়
লুটিয়ে পড়েছিলেন ঠিক এখানেই। So everybody has seen Dilwale movie, Dilwale? এই বাড়িটি দেখুন, এটা দিলওয়ালে সিনেমায় শাহরুখ খানের গ্যারেজ কাম বাড়ি হিসেবে দেখানো হয়েছিল, মানে গ্যারেজ এবং বাড়ি দুটোই ছিল এটা। আচ্ছা, আপনারা কি চন্দ্রমুখী সিনেমা দেখেছেন? ওই সিনেমার ডান্স মাস্টারের বাড়ির কথা মনে আছে? এটাই সেই ডান্স মাস্টারের বাড়ি। Dance Master's house. রানী মুখার্জির বিখ্যাত মুভি নায়ক, ওই মুভিতে এই বাড়িটিই কিন্তু ছিল রানী মুখার্জির। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই অ্যানিমেশন বাড়ি, মানে এই বাড়িগুলোর সামনের অংশেই শুধু রয়েছে। এই যে দেয়াল বারান্দা, এগুলো শুধু সামনের অংশেই, মানে একটাই দেয়াল, বাড়ির ভেতরে কিন্তু যাওয়া যায় না। মানে বাড়ির ভেতরে এই যে দরজাগুলো খুলে যে যাবেন, একদম জঙ্গলে পৌঁছে যাবেন, কারণ ভেতরে কোনো রুম নেই। পাড়া মহল্লার সিনগুলোতে যখন অনেক বাড়ি দেখাতে হয়, তখন এগুলো কাজে লাগে। আর আশেপাশের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর অধিকাংশ জায়গাতেই আসলে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং হয়েছে। ওই সিনেমার প্রায় ৮০% শুটিংই এখানে হয়েছে। পর্দায় এখন যে প্রাসাদ তুল্য ইমারতটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের নাম এমপি। মাল্টিপারপাস কাজে এটি ব্যবহার করা হয় বলেই এমন নামকরণ করা হয়েছে। এটি কখনো রাজপ্রাসাদ, কখনো বিশ্ববিদ্যালয়, কখনো বা বাংলো বাড়ি হিসেবে ব্যবহৃত হয়। আর এ কারণেই বিল্ডিংটির এক এক পাশ এক এক রকমভাবে তৈরি করা হয়েছে। যেমন এই পাশ থেকে দেখলে সহজেই মনে হবে এটি কোনো রাজপ্রাসাদ। এই অংশটি কোনো কোনো সিনেমায় হাইকোর্ট হিসেবেও দেখানো হয়েছে। দর্শক দেখুন, একই বাড়ির দুই রূপ। এই পাশ থেকে দেখলে সত্যি সত্যি এটাকে রাজপ্রাসাদই মনে হচ্ছে। কি বিশাল বাড়ি! আর দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটা দেবতাবিহীন মন্দির, মানে ওখানে পূজা হয় না। শুটিংয়ের সময় যখন যে দেবতা প্রয়োজন হয়, তখন সেভাবেই মন্দিরটি সাজিয়ে নেওয়া হয়। তবে এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল বিল্ডিং। এই বহুতল ভবনগুলো মূলত এই ফিল্ম সিটির প্রধান অফিস। এগুলো শুটিংয়ের কোনো জায়গা নয়। এইটা এখানকার জেলখানা। বাস্তব জেলখানা দেখতে যেমন হয়, ঠিক সেভাবেই করা হয়েছে এই জেলখানার প্রধান ফটক, প্রাচীর সবই। দর্শক, এটা সেন্ট্রাল জেল শিমলা। যদি কলকাতার জেল হতো তাহলে নিচে কলকাতা লেখা থাকতো, দিল্লির জেল হলে দিল্লি লেখা থাকতো, মানে গল্প অনুযায়ী নেম প্লেট চেঞ্জ করা হয়। দেখুন, এখানে কয়েদিরা গোসল করে। আমরা সিনেমায় এখানকার দৃশ্যই কিন্তু দেখি। মনে করে দেখুন, সালমান খানের তেরে নাম সিনেমায় মেন্টাল হসপিটাল কিন্তু এটাই ছিল। ওই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছতলাতেই কিন্তু সালমান খান মাথায় সাদা ব্যান্ডেজ লাগিয়ে শুয়েছিলেন। এখান থেকেই তাকে আয়ুর্বেদিক চিকিৎসার জন্য পরে আরেকটি হসপিটালে পাঠানো হয়েছিল। দেখুন কয়েদিরা কিভাবে দাঁড়িয়ে থাকে। সিনেমাতেও কিন্তু এমনটাই দেখা যায়। সঞ্জু মুভিতে রণবীর কাপুর এভাবেই দাঁড়িয়েছিলেন। এছাড়া RRR মুভিতেও দেখতে পাবেন এই জেলখানা। আর জেলখানার এই পাশের অংশটি দেখুন, এই পাশটা কিন্তু পুলিশ স্টেশন বা থানা হিসেবে ব্যবহার করা হয়। ভারতের লোকাল থানার চেহারা যেমন, শুটিংয়ের সময় এই চত্বরটি ঠিক সেভাবেই সাজানো হয়। গ্রামের থানা, শহরের থানা এটা বোঝানোর জন্য রং লাগিয়ে বিল্ডিংয়ের চেহারা বদলে দেওয়া হয়। প্রয়োজনে সাইডে আরও কিছু অ্যানিমেশন ঘর তৈরি করা হয়। জেলখানা থেকে বের হওয়ার পর
এই যে কাঁচের ঘরটি দেখতে পাচ্ছেন, এইটা মদের দোকান হিসেবে ব্যবহার করা হয়। সিনেমায় যে মদের দোকান দেখি সেটা কিন্তু এই দোকান। হ্যাঁ দর্শক, রামোজি ফিল্ম সিটির প্রতিটি কোণাতেই কোনো না কোনো সিনেমার শুটিং হয়েছে। বিখ্যাত পুষ্পা সিনেমার শুটিং হয়েছে এখানেই। তবে সেই সিনেমার অধিকাংশ শুটিংই হয়েছে ইনডোরে। পর্দায় এই যে বিশাল বিশাল অডিটোরিয়ামের মতো ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গ্রিন স্ক্রিনের ঘর। বিমান বা বড় উঁচু বিল্ডিং থেকে লাফ দেওয়ার সিন, কিংবা বিপজ্জনক পাহাড়ি পথে দৌড়ানো, কিংবা বনের বাঘের মুখোমুখি হওয়া সহ যত ধরনের জটিল সিন রয়েছে তার সবই শুটিং হয় এই সব ঘরের মধ্যে। আপনাদের একটু পর দেখাবো হিন্দি বা তামিল সিনেমায় কিভাবে ফাইটিং দৃশ্যের শুটিং করা হয়, সেটা সত্যিকারের ফাইটিং দেখাবো। তবে সেখানে যাওয়ার আগে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই এবার কিছু খেয়ে নিতে চাই। এখানে বহু ধরনের খাবার দিয়ে পর্যটকদের আপ্যায়ন করা হয়। আপনি এখানে যত ইচ্ছে তত খেতে পারবেন, যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন, যতবার ইচ্ছে ততবার নিতে পারবেন। আমরা যে প্যাকেজটি নিয়েছি সেখানেই এই বুফে লাঞ্চ ইনক্লুডেড ছিল। এই অসাধারণ খাবারগুলো খাওয়ার পর কিছুটা জিরিয়ে নেওয়ার জন্য এরা অডিটোরিয়ামে দারুণ কিছু আয়োজন করেছিল, যা আপনার অবশ্যই ভালো লাগবে। কিন্তু আসল ব্যাপার হলো এই অডিটোরিয়ামেও হয় সিনেমার শুটিং। এখানে স্কুল কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা কর্পোরেট অনুষ্ঠান, মানে সিনেমায় অডিটোরিয়ামের যে সিনগুলো আমরা দেখি তার শুটিং এখানেই হয়। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা গেলাম আরেকটি পয়েন্টে। সিনেমায় কিভাবে কৃত্রিম সাউন্ড তৈরি করা হয় তা দেখানো হয় এখানে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখন ঘোরাবো। ঘোরানো অবস্থায় যে সাউন্ড হবে সেটা আমরা বাতাসের শব্দ হিসেবে সিনেমায় ব্যবহার করি। আর এটা দিয়ে করা হয় বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের শব্দ। বৃষ্টির শব্দও আমি তৈরি করে দেখাচ্ছি, দেখুন। এবার দেখাচ্ছি ঘোড়া দৌড়ানোর শব্দ। এভাবেই আমরা হাতের কাছে যা পাই তা দিয়ে এই সিনেমার জন্য শব্দ তৈরি করি, যেমন দরজা খোলার শব্দ, হাত থেকে কোনো জিনিস পড়ে যাওয়ার শব্দ, কিংবা মারামারির সময় ঢিসুম ঢিসুম শব্দ। সবকিছু কিন্তু এভাবেই তৈরি করি। গ্রিন স্ক্রিন কিভাবে কাজ করে সেটা দেখুন। ইনডোর শুটিং কিন্তু গ্রিন স্ক্রিনেই হয়। একটু আগে আপনারা নিশ্চয়ই বড় অডিটোরিয়ামগুলো দেখেছেন। ওই অডিটোরিয়ামের ভেতরটা কিন্তু পুরোটাই এমন গ্রিন, মানে সবুজ। এডিটিংয়ের সময় পেছনের এই গ্রিন অংশ উঠিয়ে দেওয়া হয়। দেখুন, তাদের পেছনে আমি রাস্তা লাগিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে তারা মহাসড়কে খুব হাই স্পিডে ড্রাইভ করছে, তাই না? সিনেমা আসলে এভাবেই করা হয়। নায়ক নায়িকা থাকে অডিটোরিয়ামের মধ্যে, আর দর্শকরা ভাবে এত ব্যস্ত সড়কে নায়ক দৌড়াচ্ছে কিভাবে। পুরো বিষয়টি আরো সহজ করে বুঝিয়ে দিতে আমাদের জন্য এখানে আয়োজন করা হয় সত্যিকারের শুটিং। দেখানো হয় তামিল, তেলেগু কিংবা হিন্দি সিনেমায় কিভাবে মারামারির শুটিং করা হয় সেই দৃশ্য। আর এভাবেই নাচ, গান, শুটিং আর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে দারুণ একটি আনন্দময় দিন কেটে যায় আমাদের।
রামোজি ফিল্ম সিটিতে এলে অবশ্যই আপনাদের পুরো একটি দিন লেগে যাবে। যেমন আমরা সকালে এসেছি, অথচ এখন সূর্য প্রায় ডুবতে বসেছে। তাই এখানে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। রামোজি ফিল্ম সিটি, বড় পর্দার রঙিন দুনিয়া।